আজকে বাটা মাছের ঝাল রান্না করব। বাটা মাছ দিয়ে ঝাল। এই যে দেখুন বন্ধুরা, আজকে বাটা মাছের ঝাল রান্না করছি। মাছগুলো ধুয়ে নিলাম, পরিষ্কার করে কেটে নিলাম। তারপর ধুয়ে একটা পাত্রে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বাটা মাছের ঝাল রেসিপি রান্না করছি আজকে। সকাল 7টা বাজছে ঘড়িতে, রান্না করছি বাটা মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত রেসিপি, স্পেশাল রান্না বাটা মাছের ঝাল, একদম স্পেশাল বাটা মাছের ঝাল, একদম স্পেশাল বাটা মাছের ঝাল। এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম, একটা পাত্রে মাছগুলোকে রেখেছি। আমি জয়া, নমস্কার নেবেন সবাই জয়ার রান্নাঘর থেকে। উপকরণগুলো রেডি করে নিলাম। রসুন ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, 4টে ছোট ছোট পেঁয়াজ কেটে নিলাম, টমেটো 3টে দিলাম, কেটে নিলাম, আদা কেটে নিলাম, বেটে দেবো, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, কাজু বাদাম, গোটা জিরে। উপকরণগুলো রেডি করে নিলাম, বেটে নেব। কড়াই গরম করছি, সাদা তেল গরম করছি, 2 মিনিট গরম করে নেব। কড়াই সাদা তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব। এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, গরম তেলে ছেড়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আজকের রেসিপি রান্না করছি। উল্টে দিলাম মাছগুলো, 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাটা মাছ গরম ভাতের সঙ্গে দারুণ খেতে হয়েছে। মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। হয়ে গেছে মাছ ভাজা। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেবো এখন নেড়ে চেড়ে। বন্ধুরা একটা লাইক করে দেবেন, বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ 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 লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে, বাদামি কালার হয়ে আসছে। ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজগুলো, তারপর টমেটো দেবো। এই যে দেখুন টমেটো দিচ্ছি, 2 মিনিট ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আপনারা যদি এইভাবে বাটা মাছের ঝাল রান্না করেন, দেখবেন স্পেশাল একদম খেতে হয়েছে। আঙুল চেটে সবাই খাবেন গরম ভাতের সঙ্গে। বাটা মাছের ঝাল। মাছগুলোকে ভেজে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি। নতুন নতুন রান্না নিয়ে আমি আবার আসবো। মশলা বেটে নিয়েছি, মশলা দিচ্ছি, কষে নেব, 2 মিনিট কষে নেব মশলা। সামান্য জল দিলাম, মশলা ধোয়া জল, 2 মিনিট কষে নিচ্ছি মশলা। কেমন হয়েছে বলবেন বন্ধুরা। আপনারা সবাই আমার পরিবারের সদস্য, আমার পরিবারের মেম্বার আপনারা সবাই। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আপনারা আমার পরিবারের একজন। সামান্য জল দিলাম, নুন দিচ্ছি।
বাটা মাছের ঝালটা না দারুণ হয়েছে জানেন তো। নেড়ে চেড়ে নিচ্ছি, কষে নিচ্ছি, মশলা কষে নিচ্ছি 2 মিনিট। এইভাবে বাটা মাছের ঝাল দেওয়া রান্না করছি। মাছগুলো ছেড়ে দিলাম, উল্টে পাল্টে দেবো। মাছগুলো এখন ছেড়ে দিয়েছি মশলার সঙ্গে। 2 পিঠ মাছগুলোকে উল্টে পাল্টে দেবো, তাহলে মশলার সঙ্গে মাছগুলো মাছের ভেতরে ঢুকে যাবে মশলা। এইভাবে রান্না করে নিচ্ছি বাটা মাছের ঝাল। বন্ধুরা, কেমন হয়েছে তাহলে বলবেন, সবাইকে শেয়ার করে দেবেন। হলুদ গুঁড়ো দিচ্ছি, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। বাটা মাছের ঝাল দেওয়া রান্না করছি, আর একটু জল দিলাম। মাছগুলো উল্টে দিয়েছি, 2 পিঠ মাছগুলো উল্টে দিয়েছি, তাহলে মাছের ভেতরে মশলা প্রবেশ করবে। তাই দেখছেন তো, দারুণ হয়েছে খেতে, একদম স্পেশাল বাটা মাছের ঝাল। আপনারা আঙুল চেটে খাবেন সবাই, এমন সুন্দর বাটা মাছের ঝাল। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। একটু ভাতের চাল বেশি নেবেন। দেখুন বাটা মাছের ঝাল হয়ে গেছে, একটা পাত্রে রেখে দিচ্ছি। গরম গরম পরিবেশন করুন। বাটা মাছের ঝাল হোটেলের চেয়েও ভালো, খুব টেস্টি, রেস্টুরেন্টকেও হার মানাবে এমন সুন্দর বাটা মাছের ঝাল। ঘরোয়া বাঙালিদের প্রিয় খাবার। বাঙালিরা তো সবাই খুব পছন্দ করে বাটা মাছের ঝাল, মাছ আর ভাত।